ঠোঁটের এক সাইড দিয়ে করবো, কারণ পুরোটা নষ্ট করবো না, কারণ মুখে বাইরে থেকে এসেছে মানে নোংরা থাকবেই। প্রথমে ফেস ওয়াশ দিয়ে আসতে বলবে, তারপরে তুমি আবার ক্লিন করবে। দেখো সুন্দর করে ওর কাজল নেই তাই, তাহলে সুন্দর করে কাজলগুলো রিমুভ করবে। টেকনিক দেখো, লাগবে না কিন্তু চাপ লাগবে। এক আঙুল থামটা জাস্ট এইভাবে প্রেশার, জাস্ট হালকা হাত দিয়ে ক্লিন হবে, ঠিক আছে? এরকম করে বসবে না যারা করবে মেকআপ দেবার পর, ঠিক আছে? গলাতেও যেহেতু আমরা মেকআপ করবো, গলাটাও ক্লিন করবো। করার পর আমরা একটু ওয়েট করবো। আমি আজকে এটা দিয়ে কাজ করছি, পন্স দিয়ে। এরপরে আমরা কি দেবো? টোনার। টোনার দিয়ে আমরা ওয়েট করবো। কি করবো? ট্যাপ ট্যাপ শুকানোর জন্য ওয়েট করবো। ব্লেন্ডার নিয়েছো? ব্লেন্ডার নিয়েছো? ওটা ব্লেন্ডার আছে বেটা। ময়শ্চারাইজারটা কেমন দেবো দেখো। প্রথমে বুঝবো স্কিনটা কি। প্রথমে আগে আমরা ওর স্কিনটা যেহেতু আমরা ক্লিন করব বা দেখতে পাবো, মানে ওর স্কিনটা তুমি টাচ করছি, এটা স্কিনে টাচ করলে বুঝতে পারবে তোমার স্কিনটা কীরকম, অয়েলি না ড্রাই। তো স্কিন কিন্তু অয়েলি স্কিন, ঠিক আছে? সেই জন্য আমরা ময়শ্চারাইজার কতটা দেবো? অল্প, যতটা ও স্কিন খাবে। কীরকম খাবে আমি বলে দিচ্ছি। এক্সট্রাটা হবে সেটা গলায় নামাবো। দেখো 2 মিনিট ওয়েট করবো আছে, তাহলে জানবো স্কিন প্রিপারেশন ঠিক আছে। আর যদি একদম মুখ ড্রাই হয়ে গেছে তাহলে আরও ময়শ্চারাইজার, ঠিক আছে? তার জন্য কী করতে হবে? আমাদেরকে 2 মিনিট ওয়েট করতে হবে। দেখো ও স্কিনে কিন্তু আর ময়শ্চারাইজার যাবে না। এবার ময়শ্চারাইজার দিয়ে দিলে ও স্কিনে প্রচুর হেভি হয়ে যাবে। এবারে আমরা দেবো ম্যাজিক ডট টাইপস, মানে ওই যেটা গ্লো আনে, গ্লো টাইপস প্রাইমার। কতটা দেবো? জাস্ট হালকা নেব। হাইলাইটিং প্রাইমার সবসময় কোথায় দেবো? শুধু হাইলাইটিং পজিশন, যেখানগুলো আমরা হাইলাইট করবো। হাইলাইট পজিশন কোন করবো? এখানটা, এখানটা, এখানটা আর এখানটা। দেখো একটা অটোমেটিকলি একটা স্কিনটা গ্লোয়িং লাগছে। আমরা প্রোডাক্ট কিভাবে দেবো, ও স্কিন টোন কিভাবে চুজ করবো বলেছিলাম। ও স্কিন টোন ক্রায়োলন প্যালেটে সম্ভবত 28 হবে। ক্রায়োলন প্যালেটে সম্ভবত 28 বা 26টাই যাবে তাকে মধ্যে। এটা হলো 26। প্রথমে আগে 26 দেবে, তারপরে একটু রুখে 28 এ যাবে, ঠিক আছে? ওর ফার্স্টে লাইট দেবো না, ফার্স্টে ডিপ দেবো না। ফার্স্টেও স্কিনের কালার দিতে লাগে। ফার্স্টে যে কোনো মানুষের স্কিনের কালার দিতে লাগে। মানে আমার যদি 28 হয় আমি 28ই দেবো, আমি 29 প্রথমেই দিয়ে দেবো। আচ্ছা,
প্রেস করব, করার পর একটা ধরবো, ঠিক আছে? হ্যাঁ ওর ব্ল্যাক স্পটে দিতে বলো। হ্যাঁ ব্ল্যাক স্পটে দেবো না? হ্যাঁ দেবো। এই যেখানটা অরেঞ্জ প্যান ইয়েটা দিয়েছিলাম ওখানটায় দেবো। যাতে এটা শুকিয়ে না যায়। প্রথমে আমি এটা করে দিলাম, করে নেবার পর তারপর আমি দেখবো যে ওর কোথায় কোথায় কালো দাগগুলো আছে, ঠিক আছে? কালো দাগ থাকার জন্য কি করবো আমরা, অরেঞ্জ কালার নেবো। দিয়ে দাও তুমি কালারটা। চোখের তলায় এবারে দিকে নিয়ে আসবো। এইটা নিয়ে চলে ওখানে, এখানে একটা নিয়ে নাও। কিভাবে করতে হবে না, যে পজিশনগুলো কালো থাকে দেখবে এইখানটা, নাকের এইখানটা পাশে। এটা একটু ইয়েলো ইয়েলো লাগছে না? হ্যাঁ এটাই ক্রায়োনের, এইটা ক্রায়োনের অরেঞ্জ। এখানে স্পট আছে, এখানে স্পট আছে। এবার কি করবো আমরা এবার ব্লেন্ড করবো। আমি গেটটা খুলে রাখবো। না বন্ধ করে দাও। গরম ঠান্ডা মানে ঠান্ডা। দেখো ওই জানলাটা খুলে দাও। ব্লেন্ড কিভাবে হবে, জাস্ট ড্যাব হবে। এইভাবে টানবো না, ওইভাবে টানবো না, এরকম করবো, জাস্ট ড্যাব। এটা কিসের ব্লেন্ডার গো? ম্যাম এটা মোদিকে। ভালো না কিন্তু, হ্যাঁ একদম যে কালো না। ভালো না না ভালো কোনটা? ভালো না, শক্ত। সবসময় ভালো ব্লেন্ডারে কাজ করবে, হ্যাঁ? এটা কি করলাম, ওর কালারটা কারেক্ট করলাম, মানে ওর দাগ যেগুলো আছে সেগুলোকে আমরা কভার করলাম। সেদি তো নেই। এরপর কি করবো, আমি টেস্ট দেবো। প্রাইমার দিয়ে দাঁড়ালাম যে হ্যাঁ প্রাইমারটা দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব কিছুরই হোল্ড হবে, সব কিছু দেওয়ার পরেই হোল্ড হবে। প্রোডাক্টটা আমরা দিলাম, দেওয়ার পর আমরা ওটা ব্লেন্ড করব। আর শুনতে আপনাকে ফোন করেছিল হবে বলো তো? কালকে। তো আমাকে ফোন করেছিল। একটা পার্টি মেকআপ পেয়েছিল, তাই জন্য আমার কাছ থেকে সাজেশন দিচ্ছে। আমি কি জানি, ম্যামকে জিজ্ঞাসা করবেন, বেশি ভালো সাজেশন দিতে পারবে। হ্যাঁ আমাকে করেনি, আমাকে ওই ক্লাসের দিন করেছিল, জয়িতা জানতো না, জয়িতা নোটিস দিয়ে দিয়েছিল। তারপরে জানার পর ও আমাকে ফোন করেছিল, যেটা আমি ক্লাসটা বন্ধ হবে বললো, আর বন্ধ হলো না। সবার প্রথমে তো কারো নাম্বার জানতাম না তোমাদের, ওকেই প্রথমে ফোন করেছিলাম আগের দিন রাত্রেবেলা। পরের দিন সকাল পর্যন্ত ওর কোনো রিপ্লাই নেই, দেখে ওর ফোন সুইচ অফ।
দিয়ে আমি ওকে ফোন করলাম। বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে এসে গেছি আগে ঠিক আছে, পরে আসলে আর আসা যেত না। এটা কি হলো, আমি ওর স্কিনের কালারটা প্রথমে দিলাম, দেখো স্কিনের সাথে যে কালারটা যাবে সেই কালারটা দিলাম। এরপরে কি করবো, এরপরে হচ্ছে যে ওর স্কিন থেকে এক টোন উঁচু দেবো, এক টোন উঁচু, বেশি না। হ্যাঁ, কোথায় দেবো, দেখো ক্রাইলনের বেশ কেন কিনতে বলি, আগে কিন্তু আমি ওই কভার যে ওটা দিয়ে করলাম, ওটা কি হলো বলো তো, ওটা ফেটে ফেটে গেছে। ক্রাইলনের এটা কি দেখছি, ফিনিশিংটা দেখো, জাস্ট হালকা ব্লেন্ডিং পুরো কভারে দিয়ে দিচ্ছে দেখো। এবারে দেখছি মোটামুটি মুখটা আমাদের কমপ্লিট, মোটামুটি। তখন আমরা কি করবো, গলার প্রিপারেশন করবো। গলাতে ময়শ্চারাইজার দিয়ে আছে, সব দেওয়া আছে। এবার গলাতে আমরা অল্প প্রোডাক্ট নেব, দিয়ে আমরা গলাটা নামাবো। হলো হবার পরে এবার আমরা কি করবো, এবার কন্টিনিউ আমরা ব্লেন্ড করবো, আর কিচ্ছু কাজ না। ব্লেন্ডটা প্রায় আমরা 10 মিনিট ধরে করবো, ঠিক আছে, একটা পার্টি মেকআপের, আর কিচ্ছু মেকআপের কাজ না। বেস চিনে বেস বসানো আর ব্লেন্ডিং। এই ব্লেন্ডিংটা যখন প্রপার হবে না, তুমি অটোমেটিক্যালি নিজের ফিনিশিং দেখতে পাবে। এই পাক ধরবে, জাস্ট ড্যাব। এবার এক এক করে উঠে আসো, এবার দেখতে পাবে একটা জিনিস, এক এক করে আসো। কি করে বুঝবো আমাদের ব্লেন্ডিংটা প্রপার হয়েছে, উঠে আসো। এইদিকের বেস দেখো, আর এইদিকের বেস দেখো, দেখতে পেয়েছো ব্লেন্ডিং এ কতটা কাজ হয়। এদিকের বেস, এদিকের অলরেডি ওটা চিকচিক মানে শাইন দিতে শুরু করেছে। সাইড আরো বসবে, আরো সাইড দেবে। এদিকেরটা দেখো ম্যাট হয়ে আছে, আর একটু উঠে আসো, সামনে দেখে দেখো। সবসময় বেশ আগে বুঝতে হবে, নাকের এখান থেকে এই পজিশন দেখো, মেকআপ কিন্তু বসে গেছে, এদিক কিন্তু বসেছে না, ঠিক আছে, এদিক বসেছে, এদিক বসে। এটা চোখের দেখা, আমরা চোখে দেখবো যে আমাদের মেকআপটা বসছে কি বসছে না। মেন আমাদের মেকআপটা বসা, যতটা মেকআপ বসবে ততটা আমাদের ভেতর থেকে একটা গ্লো করবে। আমার এখানে কিন্তু বসে গেছে, তবুও আমি এখানটা উঠে দেবো, কারণ এখন মনে হচ্ছে ব্লেন্ডিং হয়ে গেছে, কিন্তু পরে মনে হবে যে না, এটা ব্লেন্ডিং হয়নি, ব্লেন্ডিং হয়ে গেছে। কোনো বসবো না, কিচ্ছু করবো না, জাস্ট হালকা হাতে ড্যাব।
ব্লেন্ড হয়ে গেছে, কিন্তু তবু করবে ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড। সব প্রতিটা মেকআপ কাজেই কাজ হচ্ছে ব্লেন্ডিং। যখন দেখছো পাপে আর টানছে না ব্লেন্ড, তখন তুমি ব্রাশ ইউজ করবে। ব্রাশে আইশ্যাডো বেশি ব্লেন্ড করতে গেলে ওই একজনের আইশ্যাডো হয়ে যাচ্ছে না, আর একজনের হয়ে যাচ্ছে, ওইটাই না বুঝতে পারছি না দাদা। মানে বুঝতে পারলাম না। আমার একজনের মেকআপ যেটা দেখো, ও ক্যামেরার দিয়ে পাঠিয়েছিল বলে ওর আইশ্যাডোটা বোঝা যাচ্ছে না, আর আমি যেটা আমার পাঠালে বলি সেটা আইশ্যাডোটা ব্লেন্ড হয়। কেন বলো তো, তোমার ক্যামেরার জন্য হচ্ছে, ক্যামেরার জন্য প্রপার ধরা পড়েছে, আর অত দূর থেকে ছবিটা তুলেছে, ওদের তুমি চোয়ার সাইডটা বুঝতে পারছো, ব্যাপারটা এখানে হয়েছে। ওইটাই তো ব্লেন্ডিংটা বোঝা যায় না, কত ব্লেন্ডিং করবো। আবার বেশি ব্লেন্ডিং না করলে ম্যাম মেকআপের কথা মুখে মুখল করা। হ্যাঁ, ব্লেন্ডিং আগে করতে লাগে, হ্যাঁ, ব্লেন্ডিং করতেই লাগে। তুমি এটা যদি সেট করে দাও একবার, এবার যদি আমি এটা পাউডার দিয়ে আর হচ্ছে যে ফিক্সার দিয়ে যদি সেট করে দিই, তুমি হাজার চেষ্টা করলেও আর কিছু করতে পারবে না। তোমাকে আবার পুরো তুলতে হবে, তুলে করতে হবে। পাউডার পরে যাওয়ার আগে পর্যন্ত তুমি যা করার করতে পারবে। আমরা কি করি, পাউডার এখানে দেবার আগে আমরা আই করে দিই, আই করে দিলাম, বেস উঠে গেল, আবার কারেক্ট করলাম, কাজ করলাম, স্প্রে দিলাম, ফিক্স করলাম, সেট করলাম, ছেড়ে দিলাম। আগে আই হবে। আজকে তোমাদের বেস দেখাচ্ছি বলে একটা আই দেখানো হয়ে গেছে। আগে প্রথমে আই করবে, করে তারপর বেস। খালি কেউ স্কিনের মধ্যে কোনো এই হাত করবে না, কোনো চোখ করবে না। যখনই তুমি এরকম আই করতে যাবে, তোমার তো গোটা স্কিনে সব উঠে গেল। এই যে আমার হাতে যেটুকু এলো, হাতে কি কি এলো, প্রাইমার, ময়শ্চারাইজার যা দিয়েছি, ওই জায়গা থেকে সবটা উঠে আমার হাতে চলে গেল। তখন কিন্তু ওই জায়গাটা প্রপার তুমি আর আগের জায়গার মতন করতে পারবে না। তখন কি হবে, মেকআপটা ক্রেকি হয়ে যাবে। ক্রেকি মানে বুঝতে পারছো, দাগ 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 হয়ে মেকআপটা ফেটে যাবে। পুরো মনে হবে তুমি না দিয়েছো ময়শ্চারাইজার, না দিয়েছো একটা যেমন খসখসে স্কিনের ওপরে, তুমি হাতের এখানে এরকম ব্লেন্ড করবে না, এমনি জাস্ট প্রোডাক্টটা দেবে। এই যে দেখাচ্ছি, এই যে জাস্ট প্রোডাক্টটা দেখো, এই যে দিলাম তো, এই যে একটা ক্রেকি ভাবে এসছে দেখো, মানে আমার এই শিরাগুলোই ঢুকছে না, কিন্তু এগুলোই ঢুকছে। এরকম পুরো মেকআপ লুকটা চলে আসবে। সেটা বুঝে তোমাকে কি করতে হবে, স্কিন টোনটা সবসময় মাথায় রাখতে হবে। স্কিন টোনটা নিজের স্কিন টোন রেখে একদম দিতে হবে। আজকে এখানে প্যালেট আমি পেলাম না, আমারটা পরের দিন নিয়ে আসলে আমি পুরো কালার সব কিছুটা বলে দেবো, কারণ এটা গ্লোজ, এটা এখানের জিনিস, ওদের কাজ আমি করতে পারছি না, কারণ শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে। যাই হোক, আমি পরের দিন আমার প্যালেট নিয়ে আসবো, নিয়ে এসে তোমাদের আবার দেখিয়ে দেবো। বাট আজকে যেটুকু করা, তোমরা একে অপরজনের উপরে নিজের কালারটা বলবে, যে এইটা দিয়ে এই কালারটা আমার যাচ্ছে কি, অন্য যাচ্ছে কি, তার যাচ্ছে। তুমি 4-5 জনের কালার টোন চেনো, তাহলে দেখবে তোমার সব কালার টোন হয়ে গেছে। একটা হচ্ছে খুব ফেয়ার টোনে গিয়ে দেবে, খুব ডার্কিশ টোনে গিয়ে দেবে, একটা তোমার স্কিনে গিয়ে দেবে, একটা ও স্কিনে গিয়ে দেবে, একটা ও স্কিনে গিয়ে দেবে। এরকম করে তোমাকে মাথায় আনতে হবে। এইটা যদি একবার ঢুকে যায় না, কোনো মেকআপ করতে তোমার আধ ঘন্টা বেশি লাগবে না। মেকআপ করতে বেশি টাইম লাগে না, লাগে শাড়ি আর হেয়ার। শাড়ি আর হেয়ারে ফিনিশ করতে অনেক সময় লেগে যায়। আমি তো বলে 29 দেবে, তারপরে একদম 38 দিয়ে 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 হাইলাইট করবে। দেখো না, এটা 28 দিলাম তো, দেখো না কি কি দিল। এটা 28 ওকে আমি দিলাম, ঠিক আছে? 28 দিলাম যখন ও পার্টি মেকআপে যাচ্ছে। দিনের বেলা যদি যায় না, এই টোনটাকে ছাড়বে, ঠিক আছে? এরপরে ব্লাশার করবে, লিপস্টিক করবে, ওর চোখ হবে, পুরো সেট হয়ে যাবে মেকআপ। তাহলে মনে হবে না যে ও মেকআপ করেছে। দিনের বেলা হলে এইভাবে ছেড়ে দেবে, আর কিচ্ছু করবে না এক্সট্রা। রাতে যদি ওর অনুষ্ঠান হয়, তখন ওর আমি 28 দিয়েছি, তখন ওর থেকে একদম তুলবে 29। ওই প্রোডাক্টটা কোথায় দেবে, জাস্ট হাইলাইট পজিশনে দেবে, এমন না যে গোটা মুখে দিয়ে দেবে। ওর বেস কিন্তু রেডি, ওর বেস কিন্তু রেডি। এবারে আমাদেরকে করতে হবে, এই জায়গাটা হাইলাইট করতে হবে, নাকের ওপরটা, নাকের নিচটা, নাকটা, কপালটা, চোখের পাশটা। ব্লাশটা এইভাবে এইভাবে ট্যাপ করে প্রোডাক্ট দেবে, এইভাবে। যখন বেশ হয়ে যাবে, জাস্ট হালকা ট্যাপ করে এইভাবে প্রোডাক্ট দেবে, দিয়ে দেবে। ডের ক্ষেত্রে কিন্তু এটাই। আর যদি ও এখন ব্রাইট হয়, যদি এক্ষেত্রে তোমার ব্রাইট হলো, তখন তুমি কি করবে, এর থেকে দুটো তুলবে, দুটো যে টোন তুলবে, তোমাকে সেম এত দূর দিতে হবে। যে প্রোডাক্ট যত টোন ওপরে দিবে, তত টোন নিচেও দিতে লাগবে, এতটা।
ঠিক আছে? বিশেষ করে এই জায়গাটা গয়না পরে চাপা পড়ে যাবে তবুও ঠিক আছে, বাট এই জায়গাটা তোমাকে ফিক্স করতে লাগবে, কানটা আর কান, ঠিক আছে? এই দুটোটা ম্যাম কিভাবে টু টোনটা কিভাবে দেবে? 28 দিলে 29 আর 36, 36টা দিয়ে হাইলাইট করবে শুধু, ঠিক আছে? ওটা তোলো। 28, 29, 36, 36 টা হাইলাইটে যাবে। তোমার 28টা তো বেস। হ্যাঁ 28 বেস, 28 বেস এর বেস, হ্যাঁ মানে ব্ল্যাক স্কিন হবে। সবার বেস কিন্তু না, স্কিন টোন অনুযায়ী যে টোন দেবো তার থেকে এইটা তো তুমি লিখে দাও না ওটা ব্ল্যাক স্টোন যে স্কিন টোন দেবো সেই স্কিন টোন অনুযায়ী দু টোন বেশি দেবো, তাহলেই হলো, ঠিক আছে? যেমন ওর স্কিনে মেবি 29 লাগবে, তোমার স্কিন 29 লাগবে, তোমার যদি ব্রাইট হয় তখন 29 এর পর আছে তোমার 36 হবে, তবে 38 দিয়ে হাইলাইট। আর ওর ক্ষেত্রে পুরো ডাইরেক্ট যাবে 38, ডাইরেক্ট 38 যাবে, 38 দিয়ে বেস হলো, জাস্ট কোনো দিকে লাগাবে না, 38 লাগাবে, 45 লাগাবে, ছেড়ে দেবে, ব্রাইডই হোক আর যাই হোক। যারা অতিরিক্ত ফর্সা তাদেরকে মেকআপ তাদের ওই পার্টিতে শুধু 38 দেবো। হ্যাঁ, আমি ওই কালকে যেটা পার্লারে মেকআপ ওরা 38ই দিয়েছে। আর কিচ্ছু দেবে না, এই ফর্সাটা দেখো 38 আর 45। ঠিক আছে? ওর মেকআপটা Very তোলো, careful. তুলে এক এক করে এসে ম্যাম আমি ওর মধ্যে আমরা একটু আইব্রোটা আর সেটটা করি না। করো। 38 আর 45 তো এখন তো হাত লাগালাগির ব্যাপার নেই, করো না, অসুবিধা কিছু নেই। হ্যাঁ হ্যাঁ বলো বলো। 38 আর 45 38 হচ্ছে বেস। তো এটা তো তোমার